তোমাদের সকলের জন্য গুড নিউজ। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে প্রাইমারি টিচার পদে তোমাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 13,421, মানে ভীষণ বড় একটা, তোমরা এতদিন যারা অপেক্ষা করছিলে তাদের তোমাদের অপেক্ষার অবসান ঘটছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল বিরাট বড় একটা বিজ্ঞপ্তি, 13,421টা পদের কিন্তু তোমাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু তোমাদের এখানে রয়েছে, যে এখানে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, আর টোটাল বিষয়টা যে বিধাননগর কলকাতা 700991। তোমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যে কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু এখানে ফোন করে তোমরা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ারও করতে পারবে। এর বাকিটা তোমরা দেখতে পাবে ডেট, যেহেতু আমি আজকে প্রায় 1টার দিকে এই ভিডিওটা রেকর্ডিং করছি, তো এখানে 25 তারিখের পরে 26 তারিখ পড়ে গেল। তো রাত্রেবেলায় আপডেট তোমাদেরকে দিয়েও দিলাম, সকালের মধ্যেই তোমরা পেয়েও যাবে আশা করি। তো এখানে বাদবাকিটা তোমরা দেখতে পারো সেক্টর 2, বাদবাকিটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল বিষয়টা। ডেট 25/9/2025। বাদবাকিটা এখানে মেমো নম্বরটা তোমরা এখানে পুরোটাই দেখতে পাচ্ছ। এইবার যেটা মেনলি তোমাদের কথা, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। নোটিফিকেশনটা কি? অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি আমাদের স্কুল, ঠিক আছে, মেন যে পোস্টটা। এবার ব্যাপারটা আর বাদবাকিটা তোমাদের একটু বলেও দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে বেরিয়েছে। বাদবাকিটা তুমি এখানে দেখতে পাচ্ছ, মেন টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 13,421টা পদের টোটাল ভ্যাকান্সি তোমাদের জন্য বেরিয়েছে, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবার তোমাদের বাদবাকিটা বলে দিচ্ছি, যে নেম অফ দ্য পোস্টের নাম কি? অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, ঠিক আছে, তোমাদের পোস্টের নামটা, ঠিক আছে। বাদবাকিটা দেখো, বাদবাকি যে পে স্কেল, বাদবাকি তো ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে তাদের ডিপার্টমেন্টের ব্যাপার। স্যালারি যদি বলি অ্যারাউন্ড মোটামুটি 30 থেকে 40,000-এর মধ্যে এখানে তোমার স্যালারিটা হয়। যে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা হচ্ছে, অবশ্যই তোমাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান হতে হচ্ছে। তারপরে অবশ্যই তোমাকে কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ পাস। কী পাস হতে হবে দেখো, একটু পাসগুলো একটু দেখে নাও। এখন আর মাধ্যমিক পাস জব নেই, এখন কিন্তু হায়ার সেকেন্ডারি জব, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস তো হতেই হচ্ছে, তার মধ্যে তোমাদের কিন্তু এবং তার যে সমস্ত এডুকেশন রয়েছে, যে ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিক অথবা তোমাদের এই সমতুল্য যে সমস্ত এডুকেশনের সার্টিফিকেট যদি থাকে সেটাতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি সঙ্গে কি 50% নাম্বার কিন্তু পেতে হবে, ঠিক আছে। আর 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। তো এই বিষয়ের উপর তোমাদের ডিপ্লোমা থাকতে হবে বাদবাকিটা। আর অথবা এটা থাকলেও হবে, অথবা আরও অপশান তোমাদের দিচ্ছে, যেরকম হায়ার সেকেন্ডারি তোমার ইকুইভ্যালেন্ট, আর পাশাপাশি তোমাদের অবশ্যই লিস্ট তোমাদের কত 45% মার্ক এবং কিন্তু 2 বছরের এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এর পাশে 50% নাম্বারও লাগবে। আর কি 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, যে বিএলএড, ঠিক আছে, 4 বছরের যেটা আর কি 4টে বছর, সেখানে বিএলএড মানে এক কথা বিএলএড কোর্স লাগবে তোমাদের। এখানে সোজাসুজি কথা বলতে গেলে উচ্চ মাধ্যমিক 50% এবং বিএলএড কোর্স লাগবে। এবং বিএলএড কোর্স সম্বন্ধে তোমাদের ভিডিও বানানো আছে, কী করে কী করতে হয় সমস্ত কিছু তোমাদের বলেও রাখা আছে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, এমন ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। বাদবাকিটা তোমরা দেখো, এর পাশাপাশি হয় এটা লাগবে, মানে কি বলো তো, হয় এই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে হয়ে যাচ্ছে, অথবা এটা যে কোনো একটা থাকলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। হায়ার সেকেন্ডারি এডুকেশন 50% এবং 2 বছর ডিপ্লোমা এলিমেন্টারি স্পেশাল এডুকেশন এখানে আর কি, ঠিক আছে। অথবা তোমাদের গ্র্যাজুয়েশনে থাকলেও হবে, গ্র্যাজুয়েশনের সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এবার এর পাশাপাশি দেখো যে টিচার এলিজিবিলিটি টেস্ট, বাদবাকি তো দেখতেই পাচ্ছ এখানে, যে টেটের এক্সাম তোমাদের দিতে হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু এনসিটি তোমাদের কিন্তু এখানে থাকছে। আর বাদবাকিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের স্ক্রিনের মাধ্যমে সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা চলো, দিকের মধ্যে আমরা একটু দেখে নিলাম। তারপরে আমাদের অবশ্যই দেখো মিডিয়াম ইনস্ট্রাকশন, এখানে কী লাগছে তোমাদের, অবশ্যই তোমাদের কিন্তু এখানে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে, এই ভাষায় সম্পূর্ণ দক্ষ থাকতে হবে, তবেই তুমি পশ্চিমবঙ্গে এই শিক্ষকতায় তুমি চাকরি কিন্তু করতে পারো, তাছাড়া কিন্তু তুমি করতে পারবে না। ওটাই দেওয়া আছে। বাদবাকি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এজ, তোমাদের বয়স 18 বছর মিনিমাম, আর ম্যাক্সিমাম সর্বোচ্চ তোমাদের 40 বছর। আর বাদবাকিতে ওবিসি টুবিসি যদি থাকে তাহলে 3 বছরের ছাড় পাচ্ছ, আর এসসি এসটি সেই অনুযায়ী 5 বছরের ছাড় পাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, তোমাদের এখানে যেগুলো ছিল তোমাদেরকে বলে দিলাম। এর পাশাপাশি আরও জিনিস তোমাদের কিন্তু টোটালে সিলেকশন যে প্রসেস, সেটা হচ্ছে 50 নম্বর তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কীরকম, তুমি মাধ্যমিকে যা নাম্বার থাকে, তুমি যদি 100 প্রত্যেকটা পাও, তবে সেক্ষেত্রে 5 নম্বর। তা এবার তুমি যে অনুপাত, তুমি 80% যদি পাও, সেই অনুপাত তোমার এখানে নাম্বার হবে, মানে 5-এর বদলে ধরো 3 বা 3.5 বা 4 এরকম দাঁড়াবে আর কি। পার্সেন্টেজ আসবে তাই, মানে তুমি যদি ফুল মার্ক পাও তাহলে 5 নম্বর পাবো মাধ্যমিকের তরফের থেকে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তুমি কিন্তু 10 নম্বর পাচ্ছ। এবার যা নাম্বার পাবা সেই অনুপাতে পার্সেন্ট করে লাগিয়ে দেবে, সেই অনুপাতে তুমি টোটালে 10, ফুল মার্ক পেলে 10, নাহলে এই যে 7, 8, 9 এরকমভাবে পাবে সবাই। তবে ট্রেনিং অ্যাজ তোমার স্পেসিফিক বাই এনসিটি, মানে তোমাদের ট্রেনিংয়ের যে সমস্ত থাকে কোর্স, সেক্ষেত্রে 15 নম্বর তুমি এখান থেকে পাচ্ছ। এর পাশাপাশি টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট পরীক্ষা থেকে তুমি 5 নম্বর পাবে,
ঠিক আছে। টেট পরীক্ষা যা হবে সেখান থেকে 5 নম্বর দেবে পার্সেন্ট হিসাবে। তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এখান থেকে তুমি কিন্তু অবশ্যই 5 নম্বর পাবে। তারপর তোমাদের কিন্তু ভাইবা যে রয়েছে ইন্টারভিউ, সেক্ষেত্রে তোমার কিন্তু 5 নাম্বার এখান থেকে তুমি পাচ্ছ। তারপর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স যদি তুমি প্যারা টিচার থাকো, হ্যাঁ, ইন কেস প্যারা টিচার, সেক্ষেত্রে তুমি কিন্তু 5 নাম্বার এখান থেকে পাবে। টোটালে তোমার সেই অনুযায়ী টোটালে 50 নাম্বার এখানে থাকছে। এইখান থেকে তোমার কিন্তু লাস্টে মেরিট লিস্টে নাম উঠবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের সিলেক্ট হয়ে যাওয়ার পর বা তার আগেই তোমাদের দিয়ে রাখতে হবে যে প্রেফারেন্স তুমি কোথায় জবটা করলে ভালো হবে, কোন ডিস্ট্রিক্টে, কোন সাইটটা তোমার, সেই অনুযায়ী তুমি এখানে সিলেক্ট করলে। এর পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে, জেনারেল যদি হয়ে থাকো তাহলে 600 টাকা। দেখো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে, দেখো তোমাদের এই কথা আমি একটু কঠিন হলেও কথাটা বলছি, কারণ পশ্চিমবঙ্গে যে হাল, সেক্ষেত্রে এখানে আমার যতদূর মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, সম্ভাবনা বলছি, যে এখানে কিন্তু একটা টাকা ইনকাম করার একটা সোর্স। দেখো চাকরি এখন হওয়ার থেকে বরং চাকরি যাচ্ছে, তবে আমাদের ডিমোটিভ হলে চলবে না, কারণ এখান থেকেই যদি হয় তো এখান থেকে হবে, নতুবা কোথা থেকে বা হবে, সেই কথাও আরেকবার ভাবতে হবে। তো যাই হোক, বাদবাকিটা তোমাদের বিষয়, তোমরা চিন্তাভাবনা করবে, অবশ্যই প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে যা তোমরা যোগ্য। সব সরকার অদল বদল হবে, তোমাদের কিন্তু বিষয়টা কিন্তু চিরস্থায়ী থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই, বাদবাকিটা আশা করি বুঝতে পারছো। আর ওবিসি এক্ষেত্রে 500 টাকা, আর এসসি এসটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। এর পাশাপাশি তোমরা দেখো বাদবাকিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আর কিছু বলার নেই, সই টই দিয়ে এখানে বাকিটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে WBCS যে অফিসার, সেক্ষেত্রে কিন্তু সি রঞ্জন কুমার ঝা, ঠিক আছে, সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, সেক্রেটারি, মানে প্রাইমারি এডুকেশন সেক্রেটারি আমাদের কিন্তু শ্রী রঞ্জন কুমার ঝা, ঠিক আছে। WBCS তোমাদের কিন্তু এখানে অফিসার। বাদবাকি বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম কী বিষয়টা। এর পাশাপাশি যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমাদের সেসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা এই যে রিকমেন্ডটা যে বের হলো 13,000 আমরা দেখতে পাচ্ছি, 13,421, মানে বিরাট আর বড়টা, আমার প্রায় 13,500 কিন্তু একটা বড় ভ্যাকান্সি রয়েছে। কেউ এই বিষয়টা, তোমরা যারা যোগ্য, তোমরা যারা অ্যাপ্লাই করতে যোগ্য, কেউ মিস করো না, প্রত্যেকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, এর পাশাপাশি তোমরা যারা এই চাকরি রিলেটেড জন্য পরিশ্রম করতে চাও, তোমরা যারা চাইছো যে না আমি অঙ্কটাকে শিখবো, আমি রিজনিংটাকে শিখবো, এই সময় যদি শিখতে চাও, যদি ম্যাথটাকে, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি প্রত্যেকটা ভালো করে তোমরা আমাদের এখান থেকে শিখে নিতে পারো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই নাম্বারে, এই যে 7430885955 নম্বরে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্সটা নিয়ে খুব দুর্দান্ত লেভেলে সবাই শিখছে, তোমরা কিন্তু শেখা শুরু করে দাও। 1 সেকেন্ডও লেট করবে। তোমরা যারা মাধ্যমিকের থেকে, তোমরা কিন্তু অনেকে প্রস্তুতি নিচ্ছে, 9-এর থেকে নিচ্ছে, তো মাধ্যমিক তো পরের কথা। কারণ কি, এই সময়গুলোকে যে কাজে লাগাতে পারো তার কিন্তু একটা মানে অতিরিক্ত, যেমন গ্র্যাজুয়েশনের পরে আর এক্সট্রা কোনো চাপ নিতে হবে না, বাদবাকি চাপ তো আগের থেকে উড়ে থাকবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি এলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।